বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। বড়ইয়ের টক ঝাল এই মিষ্টি আচারটা খুব বেশি তেল লাগে না, সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও খুবই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বড়ইয়ের টক ঝাল মিষ্টি চাটনি আচার তৈরি করেছি। এই বড়ইয়ের টক ঝাল মিষ্টি চাটনি আচারটা খেতে খুবই মজা হয় আর এই আচারটি তৈরি করতেও বেশি সময় লাগে না আর বেশি তেলও প্রয়োজন হয় না। এভাবে আপনি বড়ইয়ের টক ঝাল মিষ্টি চাটনি আচারটা তৈরি করে রেখে দিতে পারেন। আর বড়ইয়ের আচার খেতে সবাই খুবই পছন্দ করে। চলুন দেখা যাক এই বড়ইয়ের আচারটি আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 1 কেজির মতো বড়ই নিয়েছি। আমি এই বড়ইগুলো শুকনো বড়ই নিয়েছি আর খুব বেশি শুকনা না, দেখতেই পাচ্ছেন। এখন আমি বড়ইয়ের বঠাগুলো ছাড়িয়ে নেব। আগে আমি বঠাগুলো ভালো করে ছাড়িয়ে নিব, তারপরে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু বড়ইয়ের মধ্যে অনেক ময়লা থাকে, সেজন্য বড়ইটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর অবশ্যই ধুয়ে নেওয়ার আগে বঠাগুলো ছাড়িয়ে নিতে হবে। বড়ইগুলো আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। 4-5 বার করে ধুয়ে নিতে হবে। আর এই ফাটা বড়ইগুলো আমি রেখে দিচ্ছি। আরেকটা মিষ্টি আচার তৈরি করেছি। যে বড়ইগুলো ফেটে গেছে এই বড়ইগুলো আমি উঠিয়ে রেখে আরেকটি মিষ্টি আচারের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি ভিজিট করে আসতে পারেন। এখন আমি এই বড়ইগুলো সেদ্ধ করে নেব। আমি যে পাত্রে সেদ্ধ করব সে পাত্রে আমি বড়ইগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পানি। নর্মাল পানি দিয়েছি, এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর বেশি পানি দিলে আচারের মধ্যে পানি থেকে যায়, তখন আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। বড়ইটা ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। বড়ইটা সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কোনো রকম পানি নেই। এই বড়ইয়ের মধ্যে কোনো রকম পানি থাকা যাবে না। অনেকে বড়ইটা পানি দিয়ে সেদ্ধ করে। পানি দিয়ে সেদ্ধ করা যাবে না, অল্প পানি দিয়ে সেদ্ধ করতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। গরম থাকা অবস্থায় আমি একটি পটেটো ম্যাশার দিয়ে বড়ইগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন একটু ঠান্ডা করে। আর গরম থাকা অবস্থায় যদি বড়ইটা ম্যাশ করা হয় তাহলে খুব ভালো করে ম্যাশ হয়ে যায়। আমি এখন খুব ভালো করে বড়ইগুলো ভর্তা করে নিচ্ছি, যেহেতু এটা আমি চাটনি আচার করব। দেখতেই পাচ্ছেন বড়ইগুলো ম্যাশ হয়ে গেছে। এখন এই বড়ইগুলো ঠান্ডা করে নেব আমি। ঠান্ডা করে এখন আমি একটি ফ্রাই প্যানে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন কুচি। রসুনটা আমি একটু বাদামি করে ভেজে নেব। অবশ্যই রসুনটা বাদামি করে ভেজে নিতে হবে। রসুনটা যদি কাঁচা থাকে তাহলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন রসুনটা আমি বাদামি করে ভেজে নিচ্ছি। রসুনগুলো বাদামি হয়ে গেছে। এখন আমার চটকে রাখা বড়ইগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে বড়ইটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, তাহলে যে এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে। আমি তেলের মধ্যে ভালো করে বড়ইটা কষিয়ে নিচ্ছি, পানিটা টানিয়ে নিচ্ছি। আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বড়ইটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আগে লবণ দেওয়া যাবে না। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো লবণ দিচ্ছি, সাদা লবণ। আরও দিয়ে দেব বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্টটা বেড়ে যায়, খেতে ভালো লাগে। আমি 1/2 চামচের মতো বিট লবণ দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল শুকনো মরিচের গুঁড়ো। এখানে অবশ্যই মরিচের গুঁড়োটা দিতে হবে, তাহলে মরিচের গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হয় আচারটা। আরও দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দেওয়া যাবে না, তাহলে আচারটা কালো হয়ে যায়। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এলাচ, দারচিনি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে এই মশলাগুলো দিলে আচারটা খেতে ভালো লাগে, সেন্ট আসে। আমি শুকনো মশলাগুলো পরে উঠিয়ে রেখে দেব। এখন আবারও আমি লবণের পানিটা টানিয়ে নিচ্ছি। বড়ইয়ের সাথে ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়ইয়ের সাথে মশলাগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই পরে দিতে হবে, আর চিনি দিলেই দেখবেন যে পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি 250 গ্রামের মতো চিনি দিয়েছি। আমি যেহেতু এটি টক ঝাল মিষ্টি আচার করছি, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, তাহলে আচারটা একটু মিষ্টি হবে। এখন আমি চিনির পানিটা টানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার সাথে সাথে পানি ছেড়ে দিয়েছে।
আচার মানে অনেকক্ষণ জাল দিতে হয় আর নাড়াচাড়া করতে হয়। আর আপনি যদি আমি যে স্টেপে আচার তৈরি করেছি অল্প পানি দিয়ে যদি বড়টা সেদ্ধ করেন তাহলে বেশি সময় ধরে আচারটি জাল করতে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এখানে আমি হাফ কাপের মতো হোয়াইট ভিনেগার দিয়েছি। অবশ্যই ভিনেগারটা দিতে হবে। আপনি যদি রোদে দিতে না চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আমি ভিনেগার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে আচারের মশলা দিয়েছি। আচারের মশলা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এখানে 1 চামচের মতো আচারের মশলা দিয়েছি। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর ভিনেগার দিলে দেখবেন পানিটা একটু ছেড়ে দিয়েছে। অবশ্যই ভিনেগারের পানিটা টানিয়ে নিতে হবে। এভাবে আরও 5 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে পুরো পানিটা টানিয়ে নেব। আচারে কোনো রকম পানি থাকা যাবে না। আপনি যদি রোদে না দিতে চান তাহলে অবশ্যই পানিটা চুলাতেই টানিয়ে নিতে হবে। আমি পানিটা সম্পূর্ণ টানিয়ে নিচ্ছি। আর আচার তৈরি হয়ে গেছে কি করে বুঝতে হবে তার একটি কারণ হচ্ছে যখন আচারটি দেখবেন যে চুলার মধ্যে ফ্রাই প্যানটা ছেড়ে দিচ্ছে আর আচারটা ভাঁজ করে নেওয়া যাচ্ছে। আচারটা যখন নাড়াচাড়া করছি তখন দেখবেন যে আচারটা ভাঁজ হয়ে আসছে, তার মানে আচারের মধ্যে কোনো পানি নেই। এভাবে আচারটার পানিটা পুরোটা শুকিয়ে নিতে হবে, তাহলে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। সারা বছর নর্মাল তাপমাত্রায় থেকে যাবে। আর যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে চান তাহলে প্রায় 2 বছরের মতো বড়ইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটি রেখে খেতে পারেন। আর আমার এই আচারটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বড়ইয়ের এই টক ঝাল মিষ্টি চাটনি আচারটি। আচারটি এখন আমি নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে বড়ইটা শুকনা হয়ে গেলে তখন খালি বড়ইয়ের খোসা খোসা মনে হবে। সেজন্য বেশি জাল করে নেওয়া যাবে না। যেহেতু আমি এখানে কোনো পানি দেইনি, পানি নেই, আমি এই আচারটা একটু সময় ধরে টানিয়ে নিয়েছি, কারণ এটি আমি রোদে দেব না, নর্মাল তাপমাত্রায় রেখে খাওয়া যাবে। এখন আমি আচারটি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ঠান্ডা করে একটি কাচের বয়ামে তুলে রাখবো। এই নর্মাল তাপমাত্রায় রেখে খাওয়া যাবে প্রায় 1 বছরের মতো। আর আপনি যদি আরও বেশি সময় ধরে রেখে খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে 2 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আচারটি আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আমি কাচের বয়ামে উঠিয়ে রাখবো। বড়ইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটি খেতে অসম্ভব মজা লাগে। আর আপনাদের কাছে যদি আজকে আমার বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই আচারের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।